আপনার গরু কোরবানি দিতে ওখানে যাইতে বলছে কেনা? আপনি নামাজ পড়ার জন্য জায়গা আর দুনিয়ায় নাই যে প্রথম আলোর সামনে গিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের একটি ষড়যন্ত্র যে অংশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভকারীদেরকে নিয়ে চাঞ্চল্যকর বক্তব্য দিলেন বিএনপি নেতা অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর ফয়জুল করিম। প্রিয় দর্শক, তার বক্তব্য শুনলে পরে আপনাদের মনে হচ্ছে পায়ের রক্ত মাথায় উঠে যাবে, শরীর গরম হয়ে যাবে, তাকে গালি দিতে মন চাবে। অনেকেই, আমি তার লাইভটি দেখেছি, সেখানে যারা এই ভিডিওটি দেখতেছে তাকে প্রচুর পরিমাণে গালিগালাজ করতেছে, দালাল বলতেছে, ভারতের দালাল বলতেছে। প্রিয় দর্শক, কেন ডক্টর ফয়জুল হকের উপরে হঠাৎ করে দেশের মানুষ ক্ষেপে গেল? তিনি বিক্ষোভকারীদেরকে নিয়ে এমন কি কথা বললেন যে যার কারণে তাকে ভারতের দালাল শুনতে হচ্ছে? কি বক্তব্য দিয়েছেন? প্রিয় দর্শক, চলেন তার বক্তব্যটা আমরা শুনে আসি। আপনার গরু কোরবানি দিতে ওখানে যাইতে বলছে কেনা? আপনার এই গরুটা দিয়ে যে পত্রিকার কোনো কার্যক্রম বন্ধ হবে না, আপনার যে গরুটা কোরবানি ও জায়গায় দেওয়ার মধ্যে জায়েজ না জায়েজের কিছু নাই, এতটুকু বিবেক আল্লাহ আপনাকে দেয় নাই? আপনি নামাজ পড়ার জন্য জায়গা আর দুনিয়ায় নাই যে প্রথম আলোর সামনে গিয়ে আপনাকে নামাজ পড়তে হবে, প্রথম আলোর সামনে গিয়ে আপনাকে রোজার তারাবি পড়তে হবে, আপনাকে সাহিরি খাইতে হবে। এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের একটি ষড়যন্ত্র যে অংশ। আপনাদেরকে বারবার বলেছিলাম, আমরা যখন বিজয় অর্জন করেছি, বিজয়ের পরে কিছু মানুষ মাথায় কলেমার পতাকা বেঁধে হাতে কালো পতাকা নিয়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আপনার এইরকম করে মিছিল করেছিল। মিছিলগুলো করার পরেই আওয়ামী লীগ সেটাকে লাগিয়ে দিয়েছে যে কি তালেবানি রাষ্ট্র। বাংলাদেশের বিরুদ্ধে তারা লাগিয়ে দিলেন হরকাতুল জেহাদ, নাকি আর একটা নাম আছে, সেই নাম দিয়ে দিলেন। আজকের স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে যদি আপনি ধর্মের কল্যাণে কোনো কাজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেটা বুদ্ধিভিত্তিক ধর্মীয় চিন্তার এবং আদর্শের আলোকে আপনাকে কাজ করতে হবে। আপনারা আর জায়গা পাইলেন না, প্রথম আলো আর ইসের সামনে নামাজে দাঁড়াইলেন। কোন বিবেকের কারণে আপনি দাঁড়াইলেন? আপনার ওখানে নামাজ পড়ার মধ্য দিয়ে আপনি কি কি প্রতিষ্ঠিত করতে চান? আবার গরু জবাই দিতে আপনি ওখানে গিয়ে কি দেখাইতে চান? আপনার কাছে মনে হতে পারে এই বক্তব্যগুলো আপনার যারা আবেগতাড়িত, অতিরঞ্জিত, তাদের কাছে মনে হতে পারে একটু কঠিন। প্রিয় দর্শক, এই বক্তব্য দিলে পরে তো দেশের মানুষের কাছে, জনগণের কাছে, ছাত্র জনতার কাছে ডক্টর ফয়জুল হক শত্রুতে পরিণত হবেন। ডক্টর ফয়জুল হক কি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন নাকি? আপনি তো অনলাইন অ্যাক্টিভিস্ট এবং জনপ্রিয় একজন মানুষ, একজন বিএনপি নেতা। দেশের মানুষ আপনাকে ভালোবাসে, কারণ আপনি অন্যায়ের প্রতিবাদ করে থাকেন। কিন্তু এখানে বিক্ষোভকারীদের উপরে পুলিশ হামলা করলো, তাদেরকে গ্রেপ্তার করলো। এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে দাড়ি টুপি জুব্বাওয়ালা মানুষ ছিল, ইসলামপন্থী মানুষজন এখানে ছিল, তাদের উপর হামলা করলো, তাদেরকে মারলো, মসজিদের মধ্যে দাবড়াইতে নিয়ে গেছে পুলিশ। আর এই যে পুলিশ যে আগ্রাসনটা এখানে চালিয়েছে, আপনারা যদি খেয়াল করে দেখেন, এরকমের মানে অ্যাগ্রেসিভ হওয়া, কোনো আন্দোলনকারীদের উপর অ্যাগ্রেসিভ হওয়া আমি এর আগে কখনো দেখি নাই। এতটা অ্যাগ্রেসিভ হয় নাই। এখানে যেভাবে পুলিশ এসে তাদের সঙ্গে ব্যবহার করলো, যে ধরনের তাদের উপর হামলা করলো, তাদেরকে দাবড়াইতে মসজিদের মধ্যে ঢুকে গেছে ভয়ে, তারপরেও তারা মসজিদের ভিতর ঢুকে গিয়ে তাদেরকে মারার প্রচেষ্টা চালিয়েছে। চিন্তা করে দেখেন পুলিশ কতটা ক্ষিপ্ত এবং কতটা অ্যাগ্রেসিভভাবে তার হামলাটি করেছে। এই হামলা করার পরেও ডক্টর ফয়জুল হক সাহেব কী বলতেছে? তিনি রাত্রেবেলা লাইভে বলতেছেন যে এটা হচ্ছে একটা চক্রান্ত। এখানে যারা আন্দোলন করতে এসেছিল তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের লোকজন। বলেন, এই বক্তব্য দেওয়ার পরে ডক্টর ফয়জুল হককে ভারতের দালাল, প্রথম আলোর দালাল বলবে না কি অন্য কিছু বলবে বলেন? তো লোকজন তো ঠিকই বলতেছে। প্রিয় দর্শক, তো আপনি তো এখানে প্রতিবাদ করবেন। এখানে পুলিশ যেভাবে আক্রমণ করলো, পুলিশ যেভাবে আপনার ক্ষিপ্ত হলো, তাদের উপরে হামলা করলো, তাদেরকে গ্রেপ্তার করলো, আপনি তো তাদের পক্ষে কথা বলবেন, প্রতিবাদ করবেন। সেখানে ডক্টর ফয়জুল হক উল্টো কথা বললেন। প্রিয় দর্শক, আমাদের সাংবাদিক ইলিয়াস ভাইও এই ঘটনার পরে তিনি একটি লাইভ করেছেন। লাইভে তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন, যেটা ডক্টর ফয়জুল হকের সাথে কন্ট্রাডাক্টরি, মানে ভিন্ন। এখানে ডক্টর ফয়জুল হক এবং সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কথার মধ্যে ডিফারেন্ট কিছু আমরা পাচ্ছি, কোনো মিল পাচ্ছি না। এই কারণে কিন্তু আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছি। আসলে কার কথা সঠিক, কার কথা আমরা বিশ্বাস করব? ডক্টর ফয়জুল হকের কথাই বিশ্বাস করব যে এখানে আওয়ামী লীগের লোকজন এসে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, নাকি এখানে আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কথা বিশ্বাস করব? অথবা দেশের বেশিরভাগ মানুষ যেটা চিন্তা করতেছে যে এখনও ভারতের দালালরা, রয়ের এজেন্ট, এই ডেইলি স্টার, প্রথম আলো, তারা ঘাপটি মরে বসে আছে, তাদের লোকজন উপদেষ্টা মণ্ডলীতে বসে আছে, পুলিশের বিভিন্ন জায়গা রয়্যাল এজেন্টরা এখনও বসে আছে, যার কারণে তাদের শক্তি পাওয়ার আমরা দেখতে পাচ্ছি। দেখেন, প্রথম আলোর সামনে আপনার আন্দোলন করতেছে,
আর পুলিশ এসেই তাদেরকে পিটানো শুরু করলো, কোনো কথাবার্তা নাই। তাহলে তাদের পাওয়ারটা দেখেন। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এত আন্দোলন হচ্ছে, রিক্সা চালকরা আন্দোলন করে, শিক্ষার্থীদের মধ্যে কলেজের মধ্যে মারামারি হচ্ছে, ছাত্রলীগের লোকজন বিভিন্ন জায়গায় যায়, নিষিদ্ধ সংগঠন, তারা আন্দোলন করতেছে, পুলিশ কোথাও কোনো অ্যাকশনে যাচ্ছে না। কিন্তু এখানে দেখেন শান্তিপূর্ণ আন্দোলনে এই যে প্রথম আলোর সামনে বিক্ষোভ করতেছিল তাদের উপর কি হামলাটা করছে। তার মানে কি এটা কি আপনার আওয়ামী লীগের ষড়যন্ত্র? ডক্টর ফয়জুল হক, আপনার কাছে কী মনে হয়, এটা কি আওয়ামী লীগের ষড়যন্ত্র, না এটা দেশের জনগণ আমার মনে হয় যে আপনার পক্ষে কথা বলবে? এইসব কথাবার্তা, এইসব উল্টোপাল্টা কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। এখানে যারা এসেছিল তারা ইসলামপন্থী, এবং ইসলামপন্থী শুধু না, সবাই এখানে ভারতের আগ্রাসন বিরোধী যত মানুষ আছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে। আর আপনি এখানে বলতেছেন তারা আওয়ামী লীগ। এই যারা আন্দোলন করেছে, গ্রেপ্তার হচ্ছে, এরা যদি শোনে যে আপনি এই কথাগুলো বলছেন, তারা কতটা কষ্ট পাবে। প্রদর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কী কথাগুলো বলেছে, আমরা সেই কথাগুলো শুনবো। ডেইলি স্টারের যে আধিপত্য, সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করতে পারছেন। বর্তমান সরকার ইউনূস বাদে তো এখানে খুব বেশি যে এই সরকার দ্বারা নির্যাতিত হয়েছে এরকম নাই। এর বাইরে, ইউনূসের বাইরে যেগুলো এই সরকারের ভেতরে ঢুকেছে, বেশিরভাগই প্রথম আলো এবং ডেইলি স্টারের এই প্রেতাত্মা, তাদেরকে এখানে দেওয়া হয়েছে। এবং মূলত ভারতের যে প্ল্যান বি, সেটা অনুযায়ী বাংলাদেশ এখন চলছে। আজকের লাইভটাতে আসার মূল কারণ হচ্ছে, অনেকে হয়তো রাগ করতে পারেন, আমি মনে করি যে প্রথম আলো যেটা আজকে হয়েছে সেটা করে দেখেন ভাই, কষ্ট পায় না, আলেমদের প্রতি সম্মান রেখে বলছি, দাড়ি টুপি পরে না সব জায়গায় সবকিছু করা যাবে না। দাড়ি টুপি থেকে বের হয়ে আসতে হবে। দাড়ি টুপির চাইতো আসলে মানে এই দেশে ইসলাম থাকবে কিনা সেটা নিয়ে বেশি মনোযোগী হওয়া উচিত। এরা যেটা করে সেটা হচ্ছে যে দাড়ি টুপিকে দেখিয়ে ইন্টারন্যাশনালি কিছু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে, এবং এটাকে বোঝানোর চেষ্টা করে যে এটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট একটা কান্ট্রি হয়ে যাচ্ছে। আমেরিকা, ইউরোপ এইসব দেশকে ভয় দেখায়। তারপর যে ভয় এই প্রথম আলো সেই 2007 সাল থেকে দেখায় আসছে। তো বেসিক্যালি প্রথম আলো এবং ডেইলি স্টার এগুলো ভারতের টাকায় চলে, এবং ভারত এদেরকে এই দেশে পয়দাই করেছিল এই কাজটা করার জন্য। এই মুহূর্তে প্রথম আলো এবং ডেইলি স্টার জঙ্গিদের নিয়ে কোনো কথা বলছে না। গেল 4 মাসে বাংলাদেশে আর কোনো জঙ্গি পাওয়া যাচ্ছে না, কোনো জঙ্গি হামলাও হচ্ছে না, কোনো জঙ্গি মারাও যাচ্ছে না, হলি আর্টিজেন হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। এর কারণ কি, এটা মাথায় নিতে হবে। অতএব প্রথম আলো ডেইলি স্টার এখন চুপচাপ আছে, এর মানে এরা চুপচাপ থাকবে তা না। কারণ এদের যেসব লোকজন সবখানে, এই আসিফ নজরুল থেকে শুরু করে প্রতিটা জায়গায় এদের লোকেরা এখন চুপচাপ করে বসাচ্ছে। আপনি প্রথম আলোর সামনে যেটা হয়েছে দেখেন, এটা যদি কালকে আসিফ নজরুলের বাসা ঘেরাওয়ের কর্মসূচিও দেওয়া হতো না, এত পুলিশ আসতো না, এত গ্যাঞ্জাম করতো না। কালবেলা সন্তোষ শর্মা, এইসব সিনালি নাটক আমরা বুঝি। তো মনে রাখা হবে এদের যে উপদেষ্টারা এখন এইসব করছে, এই সন্তোষ শর্মা থেকে শুরু করে প্রথম আলো ডেইলি স্টারকে যারা বাঁচাচ্ছে, তারা একসময় এই এত প্রভাবশালী থাকবে না। অতএব যখন প্রভাবশালী থাকবে না, আমরা এগুলো তাদেরকে ফেরত দিয়ে দিব। সন্তোষ শর্মাকে বাঁচানোর জন্য, প্রথম আলোর মতিউরকে, মাহফুজ আনামকে, ভারতে এসব দালালকে বাঁচানোর জন্য এত প্রচেষ্টা আপনাদের, সেখানে গিয়ে কেউ কি ভাঙচুর করেছিল? কাউকে মারধর করেছে? কাউকে মারতে গিয়েছে? কারো হাতে অস্ত্র ছিল? অথচ এই আলেমদের উপরে কিভাবে আপনার অত্যাচার করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সাউন্ড গ্রেনেড থেকে কাদানি গ্যাস সবকিছু ছোড়া হয়েছে। কিসের জন্য এত সিরিয়াস কেন প্রথম আলোর ব্যাপারে? সো এটা বুঝতে হবে, প্রথম আলো ডেইলি স্টার কালবেলা এগুলো হচ্ছে বাংলাদেশের রয়ের অফিস, রয়ের শাখা। এখানে এদেরকে দিয়ে অনেক কিছু করানো। আপনি প্রিয় দর্শক, এখানে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের বক্তব্য শুনলেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের চিন্তা চেতনা এবং তার বক্তব্যগুলোই ঠিক আছে, এবং এই কথার সঙ্গে দেশের সমস্ত মানুষ, ছাত্র জনতা থেকে শুরু করে দেশের সমস্ত জনগণ যারা ভারত বিরোধী আছে, ভারতের আগ্রাসন বিরোধী আছে, সবাই একমত হবে। কিন্তু ডক্টর ফয়জুল হক এখানে কিসের ফান্দে পড়ে তিনি এই ধরনের বক্তব্য দিলেন, এটা আমি বোধগম্য নয়। এই ধরনের বক্তব্য যদি ডক্টর ফয়জুল হক আগামীতে অব্যাহত রাখে, দেখা যাবে যে তিনি দালালে পরিণত হবেন। দেশের মানুষের কাছে, অনলাইন অ্যাক্টিভিস্টদের কাছে আপনি গ্রহণযোগ্যতা হারাবেন। আপনি যদি আপনার লাইভের কমেন্টগুলো আপনি চেক করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন সব কিছুতে আপনি আওয়ামী লীগের শুধু ষড়যন্ত্র দেখবেন, এরকমটা দেখলে তো হবে না। একটু বিবেচনা করতে হবে, জাস্টিফাইগুলো করতে হবে। আন্দাজে এই থিওরি অ্যানালাইসিস করে কথাবার্তা বললে পারে, এগুলো দেশের জনগণ মানবে না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।